ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज के श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 4 श्लोक संख्या 59 नंबर श्लोक। जे दारा गर पुत्राप्त प्राणान् वितमिमं परम हित्वा मां शरणं जाता कथं तांस्तुमुत्सह। এখানে শব্দরূপে বলা হচ্ছে যে মানে আমার যে সমস্ত ভক্ত দ্বার পত্নী অগার গৃহ পুত্র সন্তান প্রাপ্ত আত্মীয় স্বজন সমাজ প্রণাম এমনকি জীবন পর্যন্ত বিতম ধন সম্পদ ইমম এই সমস্ত পরম স্বর্গলোকে উন্নতি অথবা ব্রহ্মে লীন হয়ে যাওয়া হিত্বা এই সমস্ত উচ্চাকাঙ্ক্ষা এবং বিষয় পরিত্যাগ করে মাম আমাকে শরণম আশ্রয় যাতা গ্রহণ করে কথম কিভাবে তান সেই প্রকার ব্যক্তিদের ত্যক্তম পরিত্যাগ করার জন্যে উৎসাহে আমি উৎসাহী হতে পারি তা সম্ভব নয়। ভগবান বলছেন। অনুবাদ বলা হচ্ছে শুদ্ধ ভক্ত যেহেতু তার গৃহ পত্নী সন্তান সন্ততি আত্মীয় স্বজন ধন সম্পদ এমনকি তাদের জীবন পর্যন্ত পরিত্যাগ করে তাদের ইহলোকে এবং পরলোকে কোনো প্রকার জড় জাগতিক উন্নতি সাধনের যে বাসনা তাদের থাকে না, সেই প্রকার ভক্তদের আমি কিভাবে পরিত্যাগ করব। তাৎপর্য বলা হচ্ছে ভগবান ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণী তাই চ শব্দের দ্বারা পূজিত হন। এইভাবে তিনি ব্রাহ্মণদের শুভাকাঙ্ক্ষী দুর্বাসা মুনি অবশ্যই ছিলেন একজন মহান ব্রাহ্মণ, কিন্তু যেহেতু তিনি ছিলেন অভক্ত তাই তিনি ভগবানের সেবায় সবকিছু অর্পণ করতে পারেননি। মহাযোগীরা প্রকৃতপক্ষে স্বার্থপর। তার প্রমাণ হচ্ছে যে দুর্বাসা যিনি যখন মহারাজ অম্বরীশকে হত্যা করার জন্য এক অসুর সৃষ্টি করেছিলেন, তখন রাজা সর্বতভাবে ভগবানের উপর নির্ভর করে অবিচলিত ছিলেন। কিন্তু দুর্বাসা মুনি যখন ভগবানের ইচ্ছাক্রমে সুদর্শন চক্রের দ্বারা আক্রান্ত হন, তখন তিনি এতই বিচলিত হন যে তিনি ব্রহ্মাণ্ডের সর্বত্র ছুটাছুটি করে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করেন। অবশেষে প্রাণ ভয়ে ভীত হয়ে তিনি ব্রহ্মা শিব এবং ভগবানের শরণাগত হয়েছিলেন। তিনি এতই দেহাত্মবুদ্ধি পরায়ণ ছিলেন যে তার দেহের স্বার্থে তিনি একজন বৈষ্ণবের দেহ বদ্ধ করতে চেয়েছিলেন। অতএব প্রকৃতপক্ষে তার সদ্বুদ্ধি ছিল না এবং বুদ্ধিহীন ব্যক্তি কিভাবে ভগবান কর্তৃক ত্রাণ লাভ করতে পারে। ভগবানের সেবার জন্য যিনি সবকুছ ত্যাগ করেছেন সেই ভক্তকে ভগবান সর্বতভাবে রক্ষা করেন। এই শ্লোকে আর একটি দ্রষ্টব্য বিষয় হচ্ছে
दारागार पुत्राप्त गृह पत्नी सन्तान सन्तति बंधु बान्धव समाज इत्यादि प्रति आसक्ति भगवानेर अनुग्रह लाभेर उपाय नय। যে ব্যক্তি জড় সুখ ভোগের জন্য দেহ গেহের প্রতি আসক্ত সে কখনো শুদ্ধ ভক্ত হতে পারে না। কখনো কখনো শুদ্ধ ভক্তের স্ত্রী পুত্র এবং গৃহের প্রতি আসক্তি থাকতে পারে, কিন্তু সেই সঙ্গে তিনি যথাসাধ্য ভগবানের সেবা করার চেষ্টা করেন। ভগবান এই প্রকার ভক্তের জন্য তার মিথ্যা আসক্তির বিষয়গুলি হরণ করার জন্য এক বিশেষ আয়োজন করেন এবং এইভাবে তার স্ত্রী পুত্র বন্ধু বান্ধব ইত্যাদির আসক্তি থেকে তাকে মুক্ত করেন। এটি ভক্তকে ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভগবানের বিশেষ কৃপা। হরি বল। এখানে অম্বরীশ মহারাজ কথা বর্ণনা করা হচ্ছে। অম্বরীশ মহারাজকে কিভাবে দুর্বাসা মুনি হত্যা করার জন্য মারার জন্য চেষ্টা করেছিলেন, দৈত্য একটা অসুরকে প্রকট করেছিলেন। আর যখন সুদর্শন চক্র পিছা ধাবিত হয়েছে তখন ভয়ে কিংবা শরণ নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় খুঁজছিলেন। এইখানে বোঝা যাচ্ছে ভগবান সর্বাবস্থায় ভক্তকে রক্ষা করার জন্য যেরকম ভগবান গীতায় বলেছেন, যমাং পশ্যতি সর্বত্র সর্বম চৈ পশ্যতি তস্যাং ন প্রণশ্যামি সচমেন প্রণশ্যতি। এ গীতা 6ষ্ঠ অধ্যায় 30 নম্বর শ্লোকে আছে। ভগবান ভক্ত যেরকম ভগবানকে সবসময় আরাধনা করতে থাকে এবং ভগবানকে সবসময় ভগবানের সেবার মধ্যে থাকে, ভগবান ও ভক্তকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারেন না। তার জন্য ভগবান ভক্তকে সর্বাবস্থায় রক্ষা করার জন্য সবসময় রক্ষা করেন এবং সবসময় রক্ষা করার জন্য প্রস্তুত থাকেন আর কি। তার জন্য সংসারে আমরা এখান থেকে উদাহরণ পাচ্ছি যে কিরকম অম্বরীশ মহারাজকে ভগবান রক্ষা করলেন। আর সেরকম বিভিন্ন জায়গায় শাস্ত্রের বিভিন্ন দেওয়া হয়েছে উদাহরণ। প্রহ্লাদ মহারাজকে কিরকম রক্ষা করলেন, তার পিতা নিজে স্বয়ং অসুর ছিল। মীরা ভাইকে কিরকম ভগবান রক্ষা করলেন, বিভিন্ন ভাবে উদাহরণ দেওয়া আছে বিভিন্ন শাস্ত্রে। এখান থেকে এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। যদি আমরা ভগবানের উপরে পূর্ণ বিশ্বাস রেখে আর ওনার চরণে যদি আমরা আত্মসমর্পণ করি, ওনার অনুশাসন পালন করি, আমরা অবশ্যই রক্ষা পাবো। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। হরি বল। তার জন্য ভগবান রাতুল চরণে আমার সবার জন্য প্রার্থনা রইল, সবাই পারিবারিক মঙ্গল এবং সবাই আনন্দে থাকার জন্য ভগবানের কৃপা আপনাদের উপর বর্ষণ হোক, আমি সবার জন্য প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে শান্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्रील प्रभुपाद की, जय श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, भागवत महापुराण की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। श्रीमद् भागवत महापुराण की, निताय गौर प्रेमानंदे।